হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি আছি বান্দরবন জেলার রোমা উপজেলা কেকড়ারং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি প্রকৃতির মাঝে তোমাদের ক্লাস নেব। সময় ও সুযোগ হয়ে উঠতেছিল না, আমি খুবই বিজি ছিলাম, তাই আসতে পারতেছিলাম না। আজকে ঘোরার উদ্দেশ্যে চলে এসেছি, এখন ভাবলাম তোমাদের দু একটা ক্লাস নেই। সো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। আমার কাছে হোয়াইট বোর্ড এবং মার্কার নেই, তাই আমি এমন বিষয়গুলা তোমাদেরকে এসে শেখাতে পারবো না যে বিষয়গুলো বোর্ডে শেখাতে হয়। আমি এমন বিষয়গুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করব যেগুলো আসলে মুখে মুখে শেখানো যায়। তোমরা আমার কথা শুনে, ভয়েস শুনে খাতায় নোট করে লিখে নিবে এবং না বুঝলে আমাকে পরবর্তীতে কমেন্ট করে জানাবে। আমরা শিখবো 6 এর বই থেকে একটা টপিক, গণিত বই থেকে, ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি সুন্দর এবং সহজ সংজ্ঞা, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন আসলে শিখবো ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ কত প্রকার? বাহু বেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ বেদে ত্রিভুজ 3 প্রকার। আবার বলছি, বাহু বেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ বেদে ত্রিভুজ 3 প্রকার। চলো তাহলে বাহু বেদে 3 প্রকার শিখি। বাহু বেদে 3 প্রকার। যে ত্রিভুজে 3 বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। বাহু বেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দ্বি শব্দের মানে হচ্ছে 2। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, মানে একটি বাহুর সাথে আরেকটি বাহু কোনো সামঞ্জস্যতা নেই, মানে মানের দিক থেকে 3টি বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আসো কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সংজ্ঞা 3টা শিখার আগে আমরা কোণের প্রকারভেদগুলো একটু শিখবো। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। আবার বলছি, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। আমার সাথে সাথে বারবার বলে মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। স্থূলকোণ কাকে বলে? সমকোণের বড়, সরল কোণের ছোট, মানে 90 এর বড় 180 এর ছোট। আবার বলছি, 90 এর বড় 180 এর ছোট কোণকে স্থূলকোণ বলে। সরল কোণ কাকে বলে? 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। এক সরল কোণ সমান 2 সমকোণ। দেখো 180, 90, 90, 180, দুইটা 90, 90 মানে সমকোণ, দুইটা সমকোণ, এক সরল কোণ সমান 2 সমকোণ। ওকে, তাহলে আমরা ত্রিভুজের পাঠে চলে যাব। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ। সংখ্যাটা এইভাবেই পড়বা, এভাবে পড়লেও চলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সংখ্যাটা কারেক্ট, কিন্তু তুমি একটু সুন্দর করে পড়বা। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আবার বলছি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবার ত্রিভুজ সংক্রান্ত আরেকটা কথা আমরা জানবো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই হচ্ছে 6-7 এর শিক্ষার্থীদের জন্য। আবার বলছি, 6 এবং 7 এর শিক্ষার্থীদের জন্য ত্রিভুজ সংক্রান্ত যাবতীয় আলোচনা। ত্রিভুজ নিয়ে আরো অনেক কঠিন কঠিন আলোচনা করা যায়, কিন্তু 6-7 এ এই সংজ্ঞাগুলো, কথাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আশা করি প্রকৃতির মাঝে ক্লাস করতে তোমাদের ভালো লাগছে। দেখো আমার পিছনে বিস্তৃত পাহাড়। পাহাড় দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি ভাবতেই পারি না এত বড় বড় পাহাড়। এটা আল্লাহ তাআলার একটা অবশ্যই নিয়ামত এবং আমার খুবই ভালো লাগে। আশা করি আমার টপিকটা তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।